কি হয়েছিল? ভাই এই লোকটা আমাকে দোকানে এসে বসে পুরি সিঙ্গারা চাই। আচ্ছা আচ্ছা। পুরি সিঙ্গারা দেওয়ার পরে একটা পুরি হাতে নিচে গালে দিতে পারে নাই। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এই লোকটা। সাথে একটা লোক ছিল, সেই লোকটা আর খুঁজে পাওয়া যেতেছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আপনি বলেন তো আপনার আসলে কি হয়েছিল? লাল গেঞ্জি পরা, লম্বা করে ওঠা লোক, এটা মাথায় টুপি ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই হয়েছে কি, আমি এই যে বলছেন এই ঠিকানাটা বাজারের মধ্যে খুঁজে পাচ্ছি না। এটা কোনে কোন তো দেখেন তো, কোন গলিতে হবে একটু কাছে গিয়ে দেখেন। ও, চিনছি। হ্যাঁ, চিনি চাও? হ্যাঁ, তুমি ফাইন করে দেখো তো আমার চিনি চাও কিনা। আপনাকে তো চেনা লাগে, কিন্তু চিনা হতেছি না। চিনি পাচ্ছি না। রফিক রফিক রোহিত, তুমি আমাকে রোহিত করে ডাকতে, তুমি ভুলে গেলা। ছোটবেলায় একসাথে স্কুলে পড়েছি, কত বদনামি করে বেড়াইছি, তুমি সে কথা ভুলে গেলা দোস্ত। রফিক ভাই, এই তো, দোস্ত তুমি বাজারে এসে করতেছি। এতদিন পর তোমার সাথে আমার দেখা হইলে, চলো দুই দোস্ত মিলে একটু চা খাইয়ে, কি কও? আচ্ছা, খাওয়া যাবে। দোস্ত চলো, চলো। এটা কিনা হয়েছে আমার দোস্ত হয়েছে রে। দোস্ত চাঁদে ভাই পুলিশ গেলে দোস্ত, তাহলে কত তুমি কেমন আছো? আচ্ছা, ভালো আছে। তাহলে কি তুমি বাজার করে আইছো তাই না? হ্যাঁ, এই যে ভালো সাথে ভালো আছি। তাহলে তোমার হচ্ছে ভালোই টাকা পয়সা নিয়ে আইছো। হ্যাঁ, টাকা তো চলেছে। কখন নিছো? এই 200 টাকা নিয়েছি। এই 200 টাকা নিয়েছি। ঢাকান লাগবে না, সমস্যা নেই, সেটা আমি দেখবো না, বুঝছো? তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না, সেটা আমি দেখবো না। বাবা করিস, কি কি বাবা করিস? সবই খেয়েছি, যা আছে এনে প্রায় 5,000 টাকার মাল আছে লেগে। সেটা আমি সামলাবো না, বুঝছো? তোমার বাজার সামলাম লাগি, সেটা আমি বুঝবো না। আর তুমি জেনে যা কিনবে আমার করে, তোমার জেনে যা টাকা লাগবে সব আমি দিব, ঠিক আছে? ঠিক আছে। আমার দোস্ত এখন চা দে তো। দোস্ত আমি তো মুইতে আসি, বুঝছো? তুমি এই চা খাও, এই যে কুড়ি খাবে। একটা আংটি আছে, এই আংটিটা নিয়ে যান। দেশের যে পরিস্থিতি কিরকম ভুল ছবি দিয়ে নিয়ে দিবি, এই আংটিটা আপনার কাছে রাখেন। আর একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে রাখেন। আল্লাহ কি করছি, বুঝছো? দোস্ত তুমি আমার সেরা দোস্ত, হ্যাঁ সে আমার জানের দোস্ত রে, আমার জানের দোস্ত, মা দোস্ত রে, আমার জানের দোস্ত। আমার টাকা পয়সা মোবাইল আমার আপনারা কিভাবে চলে গেছে। আমি সর্বহারা নিশ্চয় হয়ে গেছি ভাই। এটা আমার ভাই যাও বাবা কিন্তু নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি পড়েছিলেন শয়তানের নিঃশ্বাসের খপ্পরে। সামনে ঈদ আসছে, বর্তমানে রোজার মাস। সামনে ঈদকে কেন্দ্র করে এক শ্রেণীর চিটার, বাটপাট, টাউট, ঠক ধরনের লোক শয়তানের নিঃশ্বাসকে ব্যবহার করে বিভিন্ন জনবহুল এলাকায়, বাস টার্মিনালে, বাজার ঘাটে এবং রাস্তাঘাটে যেখানে বহু লোক সমাগম হয়, যেমন স্টেশনে, সেসব জায়গায় এরা ঘোরাফেরা করে। আর ঘোরাফেরা করে এরা টার্গেট করে মাস্কবিহীন লোকদের। তাই আমি প্রত্যেকটা ব্যক্তিকে আমি অনুরোধ করব, আপনারা যখন বাড়ি থেকে বের হবেন তখন প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। আর এই মাস্ক ব্যবহারের ফলে আপনারা সেই শয়তানের নিঃশ্বাস কবল থেকে রক্ষা পাবেন। কারণ মাস্ক থাকলে শয়তানের নিঃশ্বাস ভিতরে ঢুকতে পারে না, আপনারাও আক্রান্ত হতে পারবেন না। আপনারা রাস্তাঘাটে সদা সর্বদা সতর্ক থাকবেন। যানবাহনে অপরিচিত লোকের দেয়া কিছু খাবার বা পানীয় গ্রহণ করবেন না। এবং যখন এ ধরনের পরিস্থিতির শিকার হবেন তখন স্থানীয় থানা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন। অতএব আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সতর্ক হন, অন্যকে সতর্ক করুন।